তাকায় দেখলাম একটা দ্বীপ, এদিকে কোনো জায়গা নাই, এদিকে কোনো জায়গা নাই, এদিকে কোনো জায়গা নাই, কোথাও কোনো জায়গা নাই, মাঝখানে একটা দ্বীপ, সব জায়গায় পানি আর পানি, পানি আর পানি। জোরে কোন সুবহানাল্লাহ। তামিমদারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তীরে ওঠার জন্য নৌকার থেকে লাফ দিলাম। নৌকার থেকে নেমে যখন আমরা ওই চরে পা দিলাম, নদীর চরে পা দিলাম, ছোট্ট ছোট্ট ঘাস গুলো মারায় আমরা যখন উঠতে যাচ্ছিলাম, ঠিক তদানীন্তর সময় একটা পশু আমরা দেখতে পেলাম। যে পশুটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষও না আবার জানোয়ারও না, এরা মনে হয় মানুষও না আবার বানরও না, গরিলাদের মতো একটা অবস্থা, বিদ্যুটে চেহারা, নখগুলো খুব বড় বড়, গায়ের লোমগুলো খুব বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, সে আমাদের দেখে বিদ্যুৎস্ত্র হয়ে যেন দৌড়াতে গেল। আমাদের সর্দার ওনাকে ডাক দিল, দিয়ে বলো, কে তুমি, কোথায় যাও, তুমি কোন কোন দেশের মানুষ, আমরা কোথায়, আমাদের পরিচয় দাও, তোমাদের পরিচয় দাও, এই জায়গাটা কোথায় আমাদের একটু বলো। এই আজব প্রাণীটা কোনো কথা না বলে চলতে শুরু করলো। তামিমদারি বলেন, আমরা এই বিদ্যুটে কিংবর্তী একটা বিদ্যুটে পশুর পিছনে হাঁটতে থাকলাম বা ধরে দৌড়াতে থাকলাম। এক সময় এই বিদ্যুটে এই পশুটা থমথমে হয়ে গেল, থেমে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, কে তুমি, তুমি আমাদের দেখে কেন পালাচ্ছ, কে তুমি, তুমি এমন করে কেন দৌড়াচ্ছ, তুমি তো মানুষ বলে মনে হয়, কিন্তু তোমাকে তো দেখলে পশু মনে হয় না, মানুষও মনে হয় না, তোমার গাল লোমগুলো খুব বড় বড়, তোমার হাতের নখগুলো খুব বড় বড়, তোমার পায়ের নখগুলো খুব বড় বড়। তুমি যদি কথা বলতে পারো তাহলে স্বাভাবিকভাবে আমাদের কথার উত্তর দাও, তুমি কে। ক্বালা মান আনতা। এই ব্যক্তি এবার জবান খুলে বলল, আনা জাসসাসা, আমার নাম হলো জাসসাসা। এই কথা বলে লোকটা আবার দৌড় দেওয়া শুরু করলো। এই বিদ্যুটে বাঁকা চেহারার লোকটা দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার সময় আরেকটা কথা বলে গেল, তোমরা যেহেতু মানুষ, তোমরা তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা একজন সাথী পাবে, তোমরা এই পথ দিয়ে কিছু দূর যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামিমদারি সব তার সঙ্গীরা যখন একটা পাহাড়ের উপর দিয়ে, কিনারা দিয়ে, জঙ্গল জঙ্গল মারাই একটা পথের মধ্যে দিয়ে দিয়ে যাইতে 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 দেখলো একটা বিশাল দুর্গ। এই দুর্গর চতুর্পাশ মোটা দেয়াল দিয়ে করা, পাথর দিয়ে করা, খুব মজবুত ভাবে করা। তার মধ্যে একটা মানুষ বাসা, তার মাথার মধ্যে, যেহেতু আমরা আরবের মানুষ, 3টা অক্ষরে লেখা আছে কাফারা। এই 3টা অক্ষরে ইয়া রাসূলুল্লাহ কাফারা, এই 3টা অক্ষরে লেখা দেখলাম। আমরা তখন বুঝতে পারি নাই, আপনার প্রিয় জবান মোবারক থেকে বুঝলাম এই লোকটা ছিল কাফির। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই লোকটারে দেখলাম মাথার মধ্যে তার লেখা আছে কাফারা। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কে তুমি? তিনি বললেন, আনা মাসিহ, আমি হলাম মাসিহ। হাদিসের ভাষা, বললেন আমি মাসিহ, আমি হলাম মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা ইতিপূর্বে আহলে কিতাব থেকে কিছুটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম, বিদায় আমরা বুঝতে আর বাকি রইল না। যেহেতু আমাদের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীও ছিল, যে ইঞ্জিলের মধ্যে, তাওরাতের মধ্যে, অন্যান্য কিতাবাদির যে সমস্ত সতর্কবাণী অন্যান্য নবীরা দিয়ে গেছেন, সেই সমস্ত সতর্কবাণীতে আমরা পড়েছিলাম যে দাজ্জাল নামক একজন ভয়ানক ব্যক্তি দুনিয়ার মধ্যে আবির্ভূত হবে। এই দাজ্জাল হবে অত্যন্ত কঠিন হৃদয়ের মানব। তিনি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত মানে নগণ্য নিকৃষ্ট মানব কোথাও আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আমরা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলাম, তুমি যখন মাসিহ, তুমি দুনিয়ায় প্রকাশ হবা শুনেছি, কবে হইবা?
আমাদের প্রশ্নের জবাব না দিয়ে ইয়া রাসূলুল্লাহ সে উল্টো প্রশ্ন আমাদের কাছে করলো, তোমরা বলো তোমরা কোত্থেকে আসছো, তোমরা কোত্থেকে আসছো? তখন তামিমদারি বলেন, আমরা হলাম আরবের লোক, আমরা আরব থেকে আসছি। ইয়া রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে বললেন, আমার দুনিয়ায় যাওয়ার সময় আমি তোমাদেরকে বলবো, তবে আমার 3টা প্রশ্নের জবাব তোমরা দাও। প্রথম প্রশ্ন হলো, তোমরা যেহেতু আরবের লোক, বলো দেখি তাবরিয়া উপসাগরের কি অবস্থা? তার মধ্যে কোনো পানি আছে নাকি? জুগারের কূপের কি অবস্থা? আর বাইশানের খেজুর বাগানের কি অবস্থা? এই 3টা অবস্থা আমাকে বর্ণনা করো। আমাদের মধ্যে একজন ছিল অত্যন্ত দক্ষ এবং যেহেতু ভ্রমণ প্রিয় মানুষ ছিল, টুরিস্ট একজন মানুষ ছিল। এই ব্যক্তি বললেন, তোমার প্রথম প্রশ্ন হলো জুগারের কূপ সম্পর্কে আমি বলি। এই জুগারের কূপ সম্পর্কে আমি তোমাদের বলি। জুগারের কূপের মধ্যে এখন আর তেমন বেশি পানি পাওয়া যায় না। বৃষ্টির সিজনে অল্প একটা পানি পাওয়া যায়। যদিও যে পানিগুলো এই জুগারের কূপের মধ্যে পাওয়া যায়, এই পানি দিয়ে মহল্লার বা ওই গোত্রের মানুষ ভালোভাবে চলতে পারে না। বছরে 1-8বার যখন পানি আসে, ওই মহল্লার মানুষগুলো তো ভালোভাবে চলতে পারে না। ভাই, তুমি দ্বিতীয় প্রশ্ন করেছো বাইশানের খেজুর বাগান। এই বাইশানের খেজুর বাগানে এমন ভাবে তুমি বলেছো যে বাইশানের খেজুর বাগানে খেজুর আছে কিনা। ভাই, বাইশানের খেজুর বাগানে বছরে আগে সবসময় খেজুর হইতো। এত পরিমাণ খেজুর হইতো যে পরিমাণ খেজুরগুলো এই গোত্রের মানুষ খাওয়ার পরও বাইরের দেশে ইম্পোর্ট করা হতো। ধরে কান সুবহানাল্লাহ। ভাইজান, এখন বর্তমান বাইশানের খেজুর বাগানে যদিও মৌসুমে যেটুকু খেজুর হয়, এইটুকু খেজুর দিয়া বর্তমান জামানায় হয়তো তার গোত্রটাও ভালোভাবে চলে না। ভাই, তৃতীয় প্রশ্ন তুমি করেছো। এই তৃতীয় প্রশ্নটা হলো যে তাবরিয়া উপসাগরে কোনো পানি আছে নাকি? তবে হ্যাঁ, তাবরিয়া উপসাগরে কোনো পানি আছে। বর্তমান জামানায় এই পানি দিয়ে মানুষ চাষাবাদ করে। সুবহানাল্লাহ পড়ে। এই 3টা প্রশ্নের 3টা জবাব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইবার আমি কোন সময় যাব তোমরা শোনো। এই দাজ্জাল বলা শুরু করলো, আমি যখন দুনিয়ার মধ্যে যাব তখন জুগারের কূপের মধ্যে 1 ফোঁটা পানিও অবশিষ্ট থাকবে না। মুসলিম শরীফের হাদিস। 1 ফোঁটা পানিও তার মধ্যে অবশিষ্ট থাকবে না, সব শুকায় যাবে। বর্তমান জামানায় এই জুগারের কূপে 1 ফোঁটা পানিও নাই। বর্তমান জামানায় যারা গেছে তারা বলেছে এই জুগারের কূপটা বালু দিয়ে ভর্তি হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। দাজ্জাল বলেছে, আমি যখন দুনিয়ার মধ্যে যাব তখন এই জুগারের কূপে পানি বলতে কিছু থাকবে না। দ্বিতীয় নাম্বার হলাম, এই যে খেজুর বাগানের কথা তুমি বললা, আমি যখন দুনিয়ার মধ্যে যাব এই খেজুর বাগানের মধ্যে, এই বাইশানের খেজুর বাগানের মধ্যে আমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হব, এই বাইশানের খেজুর বাগানের মধ্যে একটা খেজুর অবশিষ্ট থাকবে না। বর্তমান ট্যুরিস্টরা হলো যেভাবে বলে, গবেষণা মুফাসসিরিন ইকরাম যেটা বলে যে বাইশানের খেজুর বাগানে বছরে একটা খেজুরও হয় না, ফুলও হয় না, ফলও হয় না। 2-1টা যা গাছ আছে সেগুলোও মরার পথে। তৃতীয় নাম্বার, ভাই, তাবরিয়া উপসাগরের যে কথাটা তুমি বললা, আল্লাহ রাসূল বলেন, ভাইরা আমার তোমরা শোনো, তাবরিয়া উপসাগরের কথা এই দাজ্জাল বলেছে যে আমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হব, আমি যখন দুনিয়ার মধ্যে যাব তখন এই তাবরিয়া উপসাগরের সাগরের কোনো পানি থাকবে না। বর্তমান টুরিস্টরা বলেন যে তাবরিয়া উপসাগরে কোনো পানিই নাই। বর্ষার সিজনে